বউ শালার আবদার পূরণ করতে গিয়ে আমার পকেট হলো ছারখার, যদিও সময়টা কাটলো চমৎকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বাসার পাশেই বেশ কয়েকটি রেস্টুরেন্ট, 2 দিন পর পরই নেটে তাদের রিভিউ দেখি, বেশ আগ্রহ জাগে একদিন টেস্ট করতে যাই নাকি। এই তাফসিরের আম্মু আমি দুজন বলা বলি করি, আর যেহেতু ছোট ভাই এসেছে, ও তো আবার ফুড লাভার, ওর আবার সবকিছুতে একটু এক্সাইটমেন্ট বেশি। প্ল্যান করলাম ওকে একটা সারপ্রাইজ দেই, আর তাই তো আমরা বনফায়ার পিৎজা এরিয়াতে চলে আসলাম। এখানে ভ্যারাইটির পিৎজা পাওয়া যায়। ফুড মেনুটা দেখে আমরা দেখলাম এখানে বেশ কিছু টাইপের পিৎজা আছে, সেই সাথে অন্যান্য ফাস্ট ফুড ড্রিঙ্কসও আছে। তো পিৎজা গুলো মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল। তো সবগুলোর মধ্যে আমরা উড ফায়ার পিৎজাটা সিলেক্ট করলাম, কারণ এইটাতে সবগুলো ফ্লেভারই মোটামুটি ছিল। তো আমরা দেখলাম যে একের মধ্যে সব হয়ে যাচ্ছে, তাহলে আমরা সব মিক্স যে ফ্লেভার সেটাই খাবো। তো আমরা অর্ডার দিয়ে দিলাম, আর এমনি একটু রেস্টুরেন্টের আশেপাশটা একটু ভিডিও করছিলাম। তো ভাইয়ারা জিজ্ঞেস করছিল যে ভিডিও করবেন নাকি আপনারা পিৎজা বানানো। তো আমাদের আসলে এত প্ল্যান ছিল না, তো ওনারা যেহেতু বললেন তাই বললাম ওকে ভাইয়া ভিডিও করব। আর আমার ছোট্ট এই ভাইটি, সে অনেক বেশি এক্সপেরিমেন্টাল, সে সবকিছু এক্সপেরিমেন্ট করতে অনেক ভালোবাসে। আসলে এই হচ্ছে বনফায়ার পিৎজা ফায়ার, যেটা সেটা সম্পর্কে আমরা এত বেশি না জানলেও সে কিন্তু গুগলে সার্চ দিয়ে এটার রিভিউ দেন, এই পিৎজার মানটা কেমন, সে আগে থেকেই সবকিছু জেনেছে। তো যাই হোক, সে জেনেছে ঠিক আছে, কিন্তু আমরা তাকে স্পেশাল ভাবে সারপ্রাইজটা দিয়েছি। আসলে আমরা যে ব্লগার ইউটিউবার ভিডিও বানাই, এই পরিচয়টা দিতে আসলে খুব একটা ভালো লাগে না, এই কারণে ওনাদের কিছু বলিনি, জাস্ট একটু হালকা পাতলা ভিডিও করছিলাম। তখন ও ভাইয়াই বলছিল যে ভিডিও করবেন নাকি পিৎজা বানানো। তো বললাম যে হ্যাঁ করা যায়। তো উনি যেহেতু পারমিশন দিল, তাই আর কি নিজে থেকে আরেকটু এগিয়ে গিয়ে ভিডিওটা করা শুরু করলাম। আর আসলে ভিডিও যখন করছিলাম উনি পিৎজা বানাচ্ছিলেন, কিভাবে পিৎজা বানায় আমি আসলে কখনো দেখিনি। উনি পিৎজা বানাচ্ছিলেন আর আমি ওভাবে ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে পিৎজাটা যেন আমি বানাচ্ছি। পিৎজার মানে সবকিছু এত সুন্দরভাবে দিচ্ছিলেন, আসলে ওনাকে বলিনি যে ভিডিওটা ইউটিউবে দেব। তো পরে যখন আর কি কথায় কথায় বলছিলেন যে ভাইয়া কি করেন, তো আমি আমার প্রফেশনটা বললাম, আর ভিডিও বলছিলেন যে ভিডিও কি ফেসবুকে দেবেন। বললাম যে আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলে দেব। তখন আর কি বলছিল যে ভাইয়া একটু আগে বললে আমরা হ্যান্ড গ্লোভস বা আরো যে প্রিপারেশন গুলো নেওয়া সেগুলো নিতাম। তো বললাম ভাইয়া সমস্যা নেই, আমি এত ক্লোজলি দেখাবো না আপনাদের, মানে ওভাবে দেখাবো না। তো সেভাবে আর কি ভিডিও করেছি। পিৎজা বানানোর পুরো প্রসেসটা আমার কাছে খুব দারুণ লেগেছে। ওনারা সবকিছু অনেক সুন্দর করে দেন এবং খুব ভালো মতো কোয়ান্টিটি অনেক সুন্দর এবং কোয়ালিটিও ভালো। পিৎজা বানানোর পরিবেশটাও সুন্দর, হাইজেনিক ওয়েতে বানাই। প্রসেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর পিৎজাটা রেডি হয়ে গেছে। পিৎজাটা কিন্তু কি সুন্দর করে ওনারা ফায়ারিং করে এভাবে বানিয়েছেন, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এমন ভাবে মানে কাছ থেকে দেখলাম, মনে হলো যে পিৎজাটা আমরাই বানালাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বানালাম। তো যাই হোক, পিৎজা আমাদের ডেলিভারি দিয়ে দিয়েছে। আসলে পিৎজাটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। অনেকদিন পর এইরকম একটা মজার পিৎজা খেতে পেরে আসলে আমি অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি এক্সাইটেড। আসলে ঢাকাকে অনেক বেশি মিস করি। পড়াশোনা অবস্থায় যখন ঢাকায় ছিলাম অনেক কিছু খেতে পারতাম, যখন যেটা মন চাইতো। ঢাকার বাইরে থাকাতে আসলে ওই ফ্লেভার গুলো আর পাই না, কিন্তু আমি যখন এই পিৎজাটা খেয়েছিলাম তখন আমার কাছে অনেক ভালো লাগছিল এবং আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ছিল, যখন ভার্সিটি শেষ করে সব ফ্রেন্ডরা মিলে তাফসির শোনাটা আমার ঘুমিয়ে গিয়েছিল। সেই পিৎজাটা অনেক বেশি মিস করছিল, আমরাও তাকে অনেক বেশি মিস করছিলাম। তো ওইখান থেকে বের হয়ে পাশে আরো অনেক রেস্টুরেন্ট আছে, ঢাকাইয়া ক্যাফে, দেন কুটুম বাড়ি, ট্রাই করে দেখবো কি কি খাবার ভালো পাওয়া যায়। তো এখান থেকে বের হয়ে আমরা একটু শপিং এ গেলাম। ছোট্ট এই র্যাকটা কিনেছি রান্নাঘরের জন্য, এটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সাজিয়েছি। এই তো এই সেই র্যাক,
এটা আমি কিনেছি আসলে ছোট যে আমার পিরিচ বা বাটি যেটাই বলি এটা রাখার জন্যই মূলত এটা আমি কিনেছি, মানে যাতে হাতের কাছে খুব সহজে আর কি আমি খুঁজে পাই, যার কারণে এটা আমি কিনেছি। আরেকটা কিউট জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে আমার এই চামিচটা, এটা আমার কাছে এত বেশি পছন্দ। এই যে সাথে একটা ছুরি কিনেছি, সেটা আসলে আগে আনপ্যাক করে ফেলেছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এই চামিচটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, এটা মেবি 100 টাকা নিয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই ঝুড়িটা তো আমার কাছে ভালো, ঝুড়ি না সরি, র্যাকটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মানে স্পেস কম লাগবে, আবার আমার একটু প্রয়োজনীয় ব্যবহার করা যাবে। আসলে হচ্ছে মেয়েদের টুকিটাকি সংসারের যেটাই কিনি না কেন, মানে মার্কেটে গেলেই মনে হয় যে সংসারের জন্য কিছু না কিছু একটু কিনি, একটু শখের কিছু কিনি, একটু সুন্দর করে ঘরটাকে সাজাই, মানে একটু একটু করে কিনবো না, কিন্তু আসলে মার্কেটে গেলে আমরা সামলাতে পারি না, এটা কিনেই ফেলি। তো যাই হোক, কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ভিডিও বানাতে গেলে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা তো বলে বোঝাতে পারবো না। আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ছোট বাচ্চা থাকলে ভিডিও বানানো তো খুবই মুশকিল হয়। তাফসির বারবার এসে র্যাক ধরছে, তারপরে চামচ ধরছে, ভিডিও করতেই দিচ্ছে না। তো আসলে ওর আম্মুই তাফসিরকে নিয়ে গেল, ভিডিওতে আর আমরা কন্টিনিউ করা মানে করতে পারছিলাম না। তো এই চামচটা আসলে একটু আনকমন, চামচটা কিন্তু বেশ ভালো। যখন তাপসের আম্মু এটা দেখছিল আমারও বেশ পছন্দ হয়েছিল। তো একটু মনে করেন যে ভিন্ন টাইপের, একটু এরকম করে ধরে তোলা যায়, আর মানে একটু অন্যরকম মডেলের, এই কারণে চামচটা বেশ ভালো লেগেছে। মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি ভাতও উঠানো যাবে, সেই সাথে তরকারিও উঠানো যাবে। আর একটা বেশি ভালো লেগেছে যে এটা দিয়ে কিন্তু বিশেষ করে ডাল কিন্তু অন্যান্য তরকারির চামচ দিয়ে তোলা যায় না, ওটার জন্য আলাদা একটা চামচ দরকার হয়। তো এটার কারণেও আমার চামচটা অনেক বেশি ভালো লেগেছে, মেইনলি আমার চামচটা অনেক বেশি ভালো লেগেছে। তবে র্যাকটা আসলে কি বলবো, আমাদের যে আর একটা র্যাক আছে সেই র্যাকটাতেও মোটামুটি কাজ করা যায়। আর এটার বিকল্প হিসেবেও কিন্তু আর কি আমরা এটা নিয়েছি, জাস্ট এটা আমরা রাখবো হচ্ছে আমাদের সিঙ্কের পাশে, যেগুলো ছোট ছোট বাটিগুলো আছে সাথে সাথে ধুয়ে এর উপরে রেখে দেব। এতে কিন্তু এগুলো সুন্দর মতো পরিষ্কার থাকবে। আসলে আশেপাশে অনেক নয়েজ শোনা যাচ্ছে, আর কি করব, বললাম তো যে আমরা যখন ভিডিও করি আসলে ওভাবে ভিডিও করতে পারি না। এই তো আমি এটা সিনের পাশে এভাবে রেখে দিলাম, ছোট বাটি, যাতে আমি সুন্দর করে রাখতে পারি। মানে এখানে কোনো কিছু ধোয়ার পরে আসলে আপনারা হয়তো অন্য ভিডিওতে দেখেছেন এই একটা, আসলে ভিডিওটা পরে শেয়ার করছি তো, যার কারণে আসলে আগের করা এটা ভিডিও, এটা আপনাদের মানে আমরা যখন এটা কিনি এবং আর কি ভিডিওগুলো করি সেটা ছিল আগের ভিডিও, এবং সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। তারপরের যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করেছি, সেখানে হয়তো এটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু আমার রেগুলার কাপ এগুলো সুন্দর করে রাখার জন্য আমি এটা মূলত কিনেছি। এই তো বউয়ের ছোট্ট একটি শখের জিনিস কিনে দিতে পেরেছি, এতেই আমি অনেক খুশি, কারণ সে অনেক বেশি খুশি। ওর খুশিগুলো আসলেই মানে খুবই অল্প সীমিত আকারেরই খুশি, অল্পতেই খুশি হয়। তো যাই হোক, মানে এরকম ছোট ছোট জিনিস দিয়ে আমি ওকে ধীরে ধীরে একটা পূর্ণতায় নিয়ে যেতে চাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমি যেন ওর জন্য অনেক অনেক এরকম খুশির কারণ হতে পারি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে ভিডিওতে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আসলে এখন একটু এলোমেলো অবস্থায় আছে, সবকিছু একদম ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।